সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। এই সার্কুলারে অনেকগুলো পদ, সমস্ত পদের বিষয়ে ডিটেলস বলতে গেলে অনেক সময় সাপেক্ষ, ভিডিওটি লং হয়ে যাবে। আমি মূল পদগুলো নিয়ে এখানে আলোচনা করব। আপনারা খেয়াল করেন, উচ্চমান সহকারী, এখানে পদ সংখ্যা হচ্ছে 7 জন, অর্থাৎ 7 জন লোক নিয়োগ দেওয়া হবে উচ্চমান সহকারী পদে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। স্টোর হাউসম্যান, এখানে পদ সংখ্যা হচ্ছে 10 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তার নিচে খেয়াল করেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলা প্রতি মিনিটে 25 শব্দ। 60 মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলা প্রতি মিনিটে 45 শব্দ। তার নিচে খেয়াল করেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা হচ্ছে 53 জন। এখানে অনেকগুলো লোক নেওয়া হবে, 53 জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। খেয়াল করেন, যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, উপরে যা বলছি একই কথা, অর্থাৎ কম্পিউটার বিষয়ে আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে, বিশেষ করে টাইপিং স্পিড ভালো থাকতে হবে। এখন আসে নিচের দিকে, স্টোরম্যান 20 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোরম্যান আবেদন করতে হলে আপনাকে ইন্টার পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। পদ সংখ্যা 20 জন। তার নিচে আসেন টেলিফোন অপারেটর, এখানে লোক নিবে 8 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যাদের অভিজ্ঞতা আছে শুধু তারা এখানে আবেদন করলে প্রায়োরিটি পাবেন। তার নিচে খেয়াল করেন, অফিস সহায়ক, পদ সংখ্যা 16 জন, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তার নিচে খেয়াল করেন, অদক্ষ শ্রমিক, এখানে লোক নিয়োগ হবে 49 জন। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন যে যোগ্যতা সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস হলেই আপনি অদক্ষ শ্রমিক পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন, এটা কিন্তু বড় একটি সুযোগ। সর্বমোট এই সার্কুলারে লোক নিয়োগ দেওয়া হবে 252 জন। আমি সব বিষয়ে কিন্তু আলোচনা করছি না এখানে। এখন নিচের দিকে খেয়াল করেন, আমি এখানে শুধু মূল পদগুলো নিয়ে আলোচনা করলাম। তার নিচে খেয়াল করেন, অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীদের বয়স 5 এপ্রিল 2025 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বয়স সীমা 5 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে অবশ্যই হতে হবে, এরকম হওয়া যাবে না বা বেশি হওয়া যাবে না। তার নিচে খেয়াল করেন, আপনি আবেদন করবেন কোন সাইট থেকে, bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন ফিল আপ করতে হবে। এখন আসেন আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখের সময় 11 মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা। আর পেমেন্ট সম্পন্ন করার জন্য অবশ্যই আপনার টেলিটক সিমে পূর্বেই চাহিত পরিমাণ টাকা অবশ্যই রাখতে হবে। এখন আসি নিচে দিকে খেয়াল করি আমরা, 1 হতে 18 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা কেটে নেওয়া হবে। 19 হতে 32 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, 6 টাকা সার্ভিস চার্জ, মোট 56 টাকা কেটে নেওয়া হবে। অবশ্যই আপনাকে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে অবশ্যই পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন না হলে আবেদনটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। আর এসএমএস দেওয়ার নিয়ম হচ্ছে আপনার টেলিটক সিমের মাধ্যমে
প্রথমে এসএমএস অপশনে যাবেন, লিখবেন BNDCP স্পেস ইউজার আইডি। আপনার অ্যাপ্লিকেশন কপি থাকা ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। তারপরে রিপ্লাই এসএমএস দিবেন আরেকটা। আর দ্বিতীয় এসএমএস করার নিয়ম হচ্ছে BNDCP স্পেস ইএস স্পেস পিন নাম্বার। অর্থাৎ আপনি প্রথমে এসএমএস দেওয়ার পর আপনাকে পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বার লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। এক্সাম্পল, BNDCP স্পেস ইএস স্পেস পিন নাম্বার, তারপরে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। এই সার্কুলারটি অনেক বড় সার্কুলার, সব বলতে পারলাম না, আমি প্রথম থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আবার যদি আপনারা না বুঝতে পারেন, এই সার্কুলারটি পুরো দেখাচ্ছি, আপনারা একবার এখান থেকে দেখে নেবেন, সবকিছু এখানে থাকছে। আমি আপনাদের সুবিধার্থে একবার উপর থেকে নিচ দিকে টেনে দেখাচ্ছি। যদি আপনারা কোনো পদ সম্বন্ধে জানতে চান বা কোনো বিষয় যারা অসম্পূর্ণ থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন বা জানতে পারবেন। আর না হলে উল্লেখিত অ্যাড্রেসে ঢুকেও সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে একবার উপর থেকে নিচ দিকে দেখালাম। যদি আমার এই ভিডিওটি আপনার উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।